ডক্টর ফয়জুল হক, 6 মাস একটা সরকারকে বলা হয় হানিমুন পিরিয়ড, মজা করে বলা হয় এটা রাজনৈতিক ভাষায়। সেই হানিমুন পিরিয়ডের শেষ না হতেই আপনারা যেভাবে মানে জামায়াত, এনসিপি বা 11 দলীয় জোট সরকারের ব্যর্থতাগুলো আলোচনা করছেন, এটা সরকারও বলছে যে ব্যর্থতা তো আসলে তারা যাতে সঠিক পথে চলতে পারে সেজন্য, কিন্তু একদম চূড়ান্তভাবে সরকার 6 মাসে কিছুই করেনি বা সর্বক্ষেত্রে ব্যর্থ, এরকম বলার সুযোগ আছে কিনা? দেখেন, বিএনপি গভর্নমেন্ট নতুন এসেছে, এটা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে ওই ধরনেরই নেই যে তাকে সময় দিতে কোনো সমস্যা কিংবা তার কাজটা যে চালু হতে একটু সময় লাগবে, সেটা সাধারণ জনগণ সবাই কিন্তু ভালো করে বোঝে। কিন্তু এই বিএনপি সরকার কি আপনার গতানুগতিক ধারার কোনো সরকার মনে হয়? এটা একটা জুলাই পরবর্তী সরকার, এবং যেই সরকারটা আসতে হাজারো মানুষের রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, এখনো পঙ্গু অবস্থায় আছে, তাদেরকে সামনে রেখে যেই সরকার মানে ফর্ম করেছে, তাদের সবার আগে যেটা উচিত ছিল সেই কাজটাই এই 6 মাসে তারা দেখাতে পারে নাই। যেমন আজকে যে কথাগুলো বিরোধী দল থেকে বলা হচ্ছে যে তারা আমাদের এই সংস্কারের জায়গাটাতে কিচ্ছু করে নাই, আমি যদি বকুল ভাইকে বলি যে একটা কোনো উদাহরণ দেখাতে পারবে যে সংস্কার করেছে যেটা তাদের 31 দফায় লেখা ছিল, কিংবা আমাদের এই বাংলাদেশের যে সংস্কারের জন্য যে সেই সময় সংস্কার কমিশন ছিল তাদের সাথে যে আলোচনা হয়েছে, কিংবা সেই সংস্কারের জন্য যে সিগনেচারটা করেছে সংসদ, জুলাই সনদ যে স্বাক্ষর করেছে, তার মধ্য থেকে এই 6 মাসে দেখানোর মতো একটা জিনিসও হয় নাই। প্রধান যে বিষয়গুলো ছিল, যেমন উচ্চকক্ষ ছিল সেটা পিয়ারের ভিত্তিতে হওয়া, তারপরে আপনার নির্বাচন কমিশন ব্যবস্থা ঢেলে সাজানো, তত্ত্বাবধায়ক সরকার নীতি সাজানো, বিচার বিভাগ স্বাধীন করা, এই জাতীয় জিনিসগুলোতে কোনো জায়গায় কিন্তু এই সরকার হাত দেয়নি। উল্টো কি করেছে, সংসদে ঢোকার সাথে সাথে তারা প্রথম দিনই বলে ফেললো গণভোট এটার সাথে আমাদের এই কোশ্চেনের সাথে গণভোট মেলে না। যদি আপনার প্রশ্নই আনকমন হয়ে থাকে, কমন না হয়, তাহলে জনাব তারেক রহমান সাহেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি নির্বাচনের পূর্বে কেন নির্বাচনের জনসভায় তিনি বললেন গণভোটে ভোট দিন? তার মানে তিনি প্রশ্ন পড়েছেন বিধায়ী তো জনগণকে ভোট দিতে বলেছেন। এখন যেখানে 69% মানুষ সমর্থন দিয়েছে আমাদের গণভোটে, আর 51% বা 50% ভোট দিয়েছে বিএনপিকে, যদি বিএনপির ভোটটা 71%-এর বেশি হয়ে যেত, আপনি যা ইচ্ছা তাই চালিয়ে যেতে পারতেন। আপনার কিন্তু গণভোটের রায়টা সবচেয়ে বেশি ভোট আপনি এখানে পেয়েছেন, সেই গণভোটের রায় তো আপনি মানছেন না। তো এই গণভোটের রায়টা না মেনে বিএনপি নিজেই মূলত ঘোলা পানি শিকার, মানে মাছটা মানে পানিটাকে নিজেরা ঘোলাপ করে তারপরে খাওয়ানোর চেষ্টা করছে। জনগণের কাছে জনগণ বড় কিছু চায় না, জনগণ ভালোই জানে যে বিএনপির হাতে টাকা নাই, পয়সা নাই, রোডস নাই, আওয়ামী লীগ সব খেয়ে দিয়ে শেষ হয়ে গিয়েছে। আমি তো বিএনপি করা মানুষ, আমি তো এই একই কথা বলার জন্য বিগত দিনে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বিদেশে বসে মানে যুদ্ধ করেছি, লড়াই করেছি, তখনও বাক স্বাধীনতার কথা বলেছি, তখনও বিদ্যুৎ ব্যবস্থা অনিয়ন্ত্রিত এটার ব্যবস্থার কথা বলেছি। এগুলো করার পরে 5ই আগস্টের পরে না আমি দল চেঞ্জ করেছি, প্রায় তাও 1 বছর পরে। তাহলে আমাকে আজকের কথা বলতে হচ্ছে আমার প্রিয় দল সম্পর্কে, সেটা আমার জন্য লজ্জার। কেন? যে আজকে যেসব বিষয় নিয়ে আমরা কথা বলেছি সেগুলোর কোনো কিছুই হয়নি। আপনি একটা প্রমাণ যদি এই সরকারের দেখাতে পারেন, যেমন সরকার ভালো কাজ করছে কে জানেন? মাননীয় প্রধানমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ ভালো, তিনি হাঁটছেন ভালো, কথা বলছেন ভালো, টি শার্ট পরছেন ভালো, স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলে তার ব্যবহার ভালো, মানুষ এটা মনে করে যে একজন উচ্চবংশীয় ভদ্রমার্জিত মানুষ, কোনো সন্দেহ নেই, আমি তাকে রেসপেক্ট করি, এবং সেটা তিনি অবশ্যই বাই বেলার জিয়া পরিবার থেকে পেয়েছে। কিন্তু এই জিয়া পরিবার কি গায়ে দেয় কি গায়ে দেয় না, কিভাবে ড্রাইভ করে কিভাবে করে না, কোথায় কোন সময় লাঞ্চ করে, এটা আমরা শেখ হাসিনার সময় দেখতাম। মানে এক একটা ইস্যুকে ভিন্ন জায়গায় নেওয়ার জন্য শুধুমাত্র এই ধরনের জিনিস নিউজ পেপারে আসতো, বিভিন্ন জায়গায় আসতো, কিন্তু আসল উদ্দেশ্যটা আমাদের জাতির কাছে কিন্তু হিডেন করা হতো। আজকের গত 6 মাসের মধ্যে যে ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি আপনি দেখেন, এই যে গত 4 দিন আগেও একটা হিন্দু পরিবারের সম্ভবত এই যে 4 জন সদস্য রংপুরের নিহত হলেন। এখন আইন শৃঙ্খলা বাহিনীর যদি যে দায়িত্বে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে দেখা, কিন্তু তিনি হচ্ছেন এখন সব জান্তা সংসারের মতো সমস্ত কিছুকেই সংসদে তিনি লিড দিচ্ছেন, সেখানে আর কোনো বিষয় যেন তার কাছে নেই, তিনি আইন শৃঙ্খলা নিয়ে জানেন না, কথা বলেন না, জাতির এই সকল দুর্দিনে তার কোনো অ্যাক্টিভিটিসই নেই। তাহলে এরকম একটি পরিস্থিতির মধ্যে আপনাকে তো বিরোধী দল যদি সংসদে কথা বললেও আপনাদের সমস্যা, বাহিরে আন্দোলন করলেও আপনাদের সমস্যা। বিরোধী দল কি বলছে? বিরোধী দল তো বলে নাই যে এই সরকার কালকেই পড়ে যাও তাই জন্য আন্দোলন করছে। বিএনপি একটা সমস্যা কি বলেছে সরকার যে কথা বললে সমস্যা? সব জায়গায় তো সমস্যা। বাধা কি দিয়েছে? বাধা দেয় নাই কোথায়? আপনার এই বাধাটা কি আপনি কি আওয়ামী লীগের মতো এক্সপেক্ট করেন? তাহলে জুলাইটা হয়ে লাভটা কি হলো? আমাদের দৃষ্টিভঙ্গিটা কেন পরিবর্তন? আমাদের দৃষ্টিভঙ্গিটা রাইট বকুল ভাই, আমাদের সমস্যাটা ওই জায়গায় চলে গিয়েছে। গত 16 বছর পর্যন্ত যেহেতু অন্ধকার একটা যুগে ছিলাম, আমরা গণতন্ত্রের দিকে ফিরে এসেছি, অবশ্যই এটা ডে বাই ডে উন্নতি করবে, কিন্তু এই গণতন্ত্রের দিকে ফিরে এসেছি এটাকে আবার আওয়ামী লীগের দিকে, ফ্যাসিস্টের দিকে নিয়ে যাব সেজন্য নয়।
কিন্তু আপনি দেখেন এই যে গত কয়েক মাস আগে, যদিও এটা পার্টি আমার না, আমি জানি না, এনসিপির বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের উপর ভিত্তি করে সারা বাংলাদেশে তাদের উপর আক্রমণ করা হলো, বিভিন্ন জায়গায় তাদের বক্তব্যগুলোকে অপছন্দ করা হলো। কেন ওরে ভাই? গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, তারপরেও তো বিএনপি টিকে ছিল, জামাত টিকে ছিল। এখন একজনের একটা বডি ল্যাঙ্গুয়েজ কিংবা বক্তব্য খারাপ লাগলেই তার গাড়ি চুরি ভাঙচুর করা কিংবা তার সভা সমাবেশকে স্টপ করে দেয়া, এটা তো কোনো গণতান্ত্রিক ভাষা হতে পারে না। বরং বিএনপির সহ্য ক্ষমতা বাড়ানো উচিত ওই যে লেভেল থেকে, তাদের যখনই মনে হবে কারো উপরে আক্রমণ করতে হবে, তখনই যেন ডান পাশে বাম পাশে একটা আয়না ফিট করে রেখে দেয়। ওই আয়নায় যেন নিজের চেহারাটা দেখে যে 5ই আগস্টের পূর্বে আমরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বন্দী কিভাবে ছিলাম, 5ই আগস্টের পূর্বে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে কিভাবে ওই যে ডিবির হারুনরা আপনার বোম্বিং করে করে তারপর বিএনপির নেতাদেরকে ঢুকিয়ে দিত জেলের মধ্যে, 5ই আগস্টের পূর্বে যেভাবে রিজভী ভাই কান্না করতো, এই জিনিসগুলো তাদের এক একটা আয়নায় যদি দেখতে পারে, তাহলে এই বর্তমান সময়ের বিরোধী দলের যে কোনো ধরনের বক্তব্য, সহনশীল আচরণ কিংবা তাদের কোনো ধরনের অ্যাক্টিভিজম তাদেরকে কোনো অবস্থাতেই অপছন্দ হবে না।